আমার দেশে যারা অতিমাত্রায় অতিভক্তি সুরের লক্ষণ আমাদের অনেকে যেটা বলে সেটার মতো অতিমাত্রায় বেশি গরিব প্রেমী আর কি। তারা বলে যে গরিবদেরকে দান করে দেওয়া হোক, কোরবানি না দেওয়া হোক, এটা কি মাসালা? এটা আসলে জায়েজ নেই, এটা হারাম কথা, নাজায়েজ কথাবার্তা। যারা এগুলি বলবে তারা হারাম কাজ করতেছে, এটা বলা যাবে না। গরিবদেরকে সারা বছর দিব, কোরবানিও দিব। আমাদের আবাদত ভিন্ন ভিন্ন জিনিস, প্রত্যেকটা আবাদত তার স্থানে রাখতে হবে। এক আবাদকে আরেকবার সাথে একসাথে করা যাবে না। এবং কারো রক্তচক্ষুর কারণে কেউ কি বলবে, আমাদেরকে বলবে এনিমেল, জন্তুর প্রতি হিংস্রতা বা এই জাতীয় কথা বলবে, বা আমরা দিতে পারছি না, কোরবানি দিলে আমাদেরকে খারাপ বলবে, বা আমাদের পার্শ্ববর্তী লোকেরা আমাদের গরু কোরবানি দেখলে তাদের কষ্ট হবে, দিতে পারে না, সেটা আলাদা কথা, অনুমতি দেয় না রাষ্ট্রীয়ভাবে, সেটা আলাদা কথা, দিবে না তখন। কারণ সেটা যেহেতু লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যারা যেমন ভারতে অনেকে কোরবানি দিতে পারে না গরু, তারা দিবে না, কারণ তাদের তো সেটা সামর্থ্য দেয় না। আল্লাহ তাআলা তাদেরকে এর বাইরে কষ্ট দেন না, এই জন্য দিতে পারবে না, দিবে না জোর করে। সেটাকে চুরি করে দিয়ে বিপদে না পড়াই ভালো তাদের, যেটা বিপদে যেন না যায়। চুরি করে দেওয়ার দরকার নেই। কোরবানি হচ্ছে একটা জাহের জিনিস, এই জন্য যেই দেশে কোরবানি দেওয়া যায় না সেই দেশে অবস্থান করাটা কঠিন। ইমানদার কোরবানি দিবে, এটা হচ্ছে বড় কথা। যেখানে হোক সে নিজের তাকে কোরবানি একটা জায়গা নির্ধারণ করে দিলেও দিতে হবে। যেমন সৌদি আরব জায়গা নির্ধারণ করে দিলে মুখখানে দেওয়া যাবে, কোথাও নির্ধারণ করে সেখানে দিবে। কিন্তু সেখানে দিয়ে আর জায়গা রক্তাক্ত করা, এটাও কিন্তু ঠিক না। এই জন্য প্রতি যাদের বাড়ি আছে বিরাট, তারা বাড়ির ভিতরে দিতে পারে, সেখানে আবার রক্ত মাটির নিচে ফেলে দিতে পারে, কোনো সমস্যা হয় না। বা নাড়ি ভুড়ি যেগুলি আছে, গন্ধ আছে, দুর্গন্ধ ভিতরে ঢুকিয়ে ফেলতে পারে মাটির নিচে, কোনো সমস্যা হবে না। কিন্তু যেখানে পরিবেশ নষ্ট করবে সেখানে না দিয়ে ভালো জায়গা দিতে হবে, নির্দিষ্ট জায়গা দিতে হবে। যেমন সৌদি আরব নিয়ম করে দিয়েছে, ভালো জায়গা দিতে হয়, সেখানে দেওয়া যায় না। তো কোরবানির ব্যাপারে বিষয়টা আমাদের এই খেয়াল রাখতে হবে। যেখানে দেয়া যায় না, যে সমস্ত দেশে যে অনুমতি দেয় না, সে সমস্ত দেশে আপনি দিতে না পারেন, আল্লাহ তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে কাউকে কষ্ট দেন না। তবে সে সমস্ত দেশে অবস্থান করার চেয়ে আপনার মুসলিম দেশে অবস্থান করা অবশ্যই উত্তম। খেয়াল রাখবেন, সে সমস্ত দেশ অর্থই হচ্ছে আপনাকে শরীয়তের অনেক কিছু আপনাকে ছেড়ে দিতে হচ্ছে। আর যদি